নমস্কার, সবাইকে স্বাগতম জানাই আবারও আপনাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি কিছু প্যাটার্নের বিগত বছরে যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি, এই যে বিগত বছরের প্রশ্ন প্যাটার্নে যেগুলো, এগুলো কিন্তু সবগুলোই প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন, যা আর এখানে কিন্তু 2022 পরে যেগুলা হয়েছে সেগুলোই প্যাটার্নের কোয়েকশন, অনেক দিনের পুরনো কিছু নয়। তো এগুলা কিন্তু সবগুলাই নতুন, যা আমরা 3-4 বছরের মধ্যে আমাদের এক্সামে যেগুলো এসেছে সেগুলাই। তো চলুন প্রথমে কোয়েকশনের মধ্যে আলোচনা করা হবে। তো প্রথমে একটা কথা বলে রাখি যে প্যাটার্নে যেগুলো আসবে, প্যাটার্নে যেগুলো আসবে সেগুলো হলো কি, প্রথমে ডিফারেন্সও থাকতে পারে, কি থাকতে পারে ডিফারেন্স, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে কি স্কোয়ার, কিউব, এইগুলা নিয়ে বা প্লাস, এইগুলা নিয়ে আলোচনা প্যাটার্নে বেশিরভাগ আলোচনা করা হয়। তো প্রথমে কি বলেছে দেখুন, হোয়াট কামস নেক্সট দ্য ফলোইং প্যাটার্ন, মানে পরবর্তী ধারায় কি হবে। এখানে দেখুন পরবর্তী ধারায় কি হবে যদি বলে, তো এখানে আমরা কিভাবে করব দেখুন, এখানে যে প্যাটার্ন গুলা, এগুলো আমরা কি দেখে কি একটা জিনিস গেস করতে পারছি যে এখানে 4 আছে, দেখুন এখানে আছে কি 4 আছে, এখানে আছে 6 আছে, তারপর আছে কি 3 আছে, তারপর 5 2 4, মানে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এখানে 4, তারপর কি আছে 6 আছে, মানে একটি সংখ্যা ছোট একটি সংখ্যা বড়, আবার একটি সংখ্যা ছোট একটি সংখ্যা বড়। তো চলো একটা দেখতে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানের মধ্যে কি আছে বোঝা যাচ্ছে বলুন। এখানে বোঝা যাচ্ছে যে এই দেখুন, আচ্ছা প্রথমে আমি প্রথম থেকে বুঝে নেই। তো এই দেখুন, এখানে আমরা একটা সংখ্যা ছোট একটা সংখ্যা বড় দেখলেই আমরা বুঝতে পারবো যে একটা আমাদের বুঝতে হবে প্রথমে একটি ঘর ছেড়ে ছেড়ে যদি আমরা করি তাহলে কি হবে, প্রথমে এখানে দেখুন 4, তারপর কি হবে 3, তারপর 2 4, এখানে কি হবে -1, তারপর কি হবে আবার -1, তারপর যদি এখানে আবার আমরা মাইনাস করে 1 করে নেই তাহলে এখানে কি হবে, এখানে আমরা পেয়ে যাচ্ছি 1। তো 1 আমরা কত নম্বর অপশনে পেয়ে গেছি, 1 পেয়েছি আমাদের অপশন 2 তে। তো এটাই আমাদের কারেক্ট আনসার। এখানে আমরা কি পেলাম, আমরা 1 পেয়ে গেলাম। তো এবার যদি এখানেও যদি আরো একটি সংখ্যা থাকে তো আমরা কিভাবে করব দেখুন, এখানে 6 আছে, তারপর 5 আছে, তারপর 4 আছে, তারপর কি হবে 2 হয়ে যাবে। এখানে যদি একটা সংখ্যা একটি ঘর যদি না ছেড়ে দুইটি ঘর ছাড়া হতো তাহলে কি হতো, একটি সংখ্যা হতো আমাদের 1 আর একটি সংখ্যা 2। বুঝতে পেরেছেন আশা করি। একটি কোয়েকশনের মধ্যে আমি দুইটি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। তো এবার পরবর্তী কোয়েকশনে কি, কোয়েকশন 2 তে কি বলেছে, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার ইন দ্য ফলোইং প্যাটার্ন, মানে এই নিচের দ্বারা অনুপস্থিত সংখ্যাটি কি বা লুপ্ত সংখ্যাটি কি। আর এটা সিটের জানুয়ারি 2023-এ এসে গেছে। তো এবার দেখুন এখানে এটা একটু মানে মিস্টেক ছিল কোয়েকশনে, তো এটা আমি ঠিক করে নিয়েছি। এখানে দেখুন 32, তারপর কি আছে 44, তারপর 56। এখানে আমরা একটা জিনিস গেস করতে পারছি যে এখানে প্লাস প্লাস হয়ে গেছে। তো 32 থেকে 44 আমরা প্লাস কি পেলাম, আমরা এই যে 32, এই যে এখানে 32 আছে না, এই যে এখানে 32 থেকে 44 আমরা কত প্লাস পেলাম, আমরা এখানে 32 আর এখানে 4 থেকে 1 গেলে হয়ে যাবে, 3 গেলে হয়ে যাবে 1। তো এখানে আমরা প্লাস পেয়ে গেছি 12। তারপর এখানে যদি আবার আমরা দেখি কি হবে, 44 থেকে 56 পর্যন্ত কি হবে, আবার +12 হয়ে যাবে, মানে এখানে কি +12 আবার +12। তো দুইটি যখন আমাদের ঠিকই গিয়েছে তারপরও আমাদের কি হবে, আবার যদি আমরা +12 করে নেই তাহলে কি হবে, 6 2 8 হয়ে যাবে, আর 5 4 6 হয়ে যাবে। তো 68 আমরা কত নম্বর অপশনে পেয়ে গেছি, আমরা অপশন পেয়েছি 3 তে, যা আমাদের কারেক্ট আনসার বা সত্য আনসার। তো আশা করি বুঝতে পেরেছো যে আমরা দুইটি অঙ্ক করেছি। এইগুলো কিন্তু আমি কি বলেছিলাম যে ম্যাথসের প্যাটার্নগুলো কিন্তু রিজনিং এর মতোই আমাদের লজিক দিয়ে করতে হবে। কারণ কি, প্রথম 1 নম্বর কোয়েকশন যেটা সেটি আমরা কিভাবে করেছি, আর 2 তে আমরা অন্যভাবে করেছি। একই নিয়মে কিন্তু আমাদের একই নিয়মে হচ্ছে না। তো প্যাটার্নগুলো কিন্তু অবশ্যই আলাদা আলাদা ভাবে থাকে, সেটি আমাদের লজিক দিয়ে করতে হবে।
তো এবার বলেছে নিচের দ্বারা অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন। তো দেখুন এখানে কি বলছে, অনুপস্থিত মানে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যদি করি, দেখুন এখানে কি করতে হয়, এখানে তো প্রথমে 2 4 তারপরে 12 তারপর 48 সেগুলো কিন্তু কি আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এগুলা যুগ্ম সংখ্যা, এগুলা কি যুগ্ম সংখ্যা। এবার আমরা কিভাবে করব, এবার আমরা করব, দেখুন যদি আমরা 2 এর সাথে কি করে নেই, 2 গুণ করে নেই, তখন কি হবে 4 হয়ে যাবে। কি হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়ে যাবে। আবার 4 এর সাথে যদি আমরা 3 গুণ করে নেই তাহলে কি হবে 12 হয়ে যাবে। আরে দেখছি যে এটা মিলিয়ে যাচ্ছে, তো চলুন কিভাবে দেখি আর কি হয় কিনা। তো এবার 2 এর সাথে যদি 2 গুণ করে নেই কি হবে 4 হবে, 4 এর সাথে 3 গুণ করে নিলে 12 হবে, আর 12 এর সাথে যদি আমরা 4 গুণ করে নেই কি হবে 48 হয়ে যাবে। আর 48 এর সাথে যদি আমরা 5 গুণ করে নেই কি হবে 240 হয়ে যাবে। 48 এর সাথে কি গুণ করলে 5 গুণ করলে হয়ে যাবে 240। আবার এবার আমরা কি করব, এখানে 2 3 4 5, এরপর আমরা কি করব, আমরা 6 গুণ যদি করে নেই এটির সাথে, যে 0 4 4 24, তারপর কি 2 8 6 দুগুণে 12 আর 2 14। তো আমরা 1440 আমরা কত নম্বর অপশনে পেয়ে গেছি, আমরা অপশন 2 তে পেয়ে গেছি। এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখুন এই যে তিনটি আমি কোয়েকশনিং আপনাদেরকে করালাম, তিনটি কিন্তু আলাদা আলাদা আছে, এগুলো কিন্তু তিনটি সেম নেয়। তো এবার পরবর্তী কোয়েকশনে কি বলেছে, তো এবার দেখুন পরবর্তী কোয়েকশনে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন। অনুপস্থিত সংখ্যা বা লুপ্ত সংখ্যা, এখানে অনুপস্থিত সংখ্যাটি কি, এই সংখ্যাটি অনুপস্থিত। তো এখানে আমরা কিভাবে করব, যে এখানে দেখুন 1 আছে, তারপর কি আছে 6 আছে, তারপর 15 আছে, তারপর কি 45, তারপর 66, তারপর 91। তো এবার আমরা এটাকে কিভাবে করব, এবার যদি 1 থেকে 6 আমরা, এবার যদি আমরা 1 থেকে 6 করে নেই, তো এবার কিভাবে করব, তারপর 6 থেকে 15, তারপর 15 থেকে 80 হবে। তো এবার যদি আমরা এটিকে এইভাবে না করি, অন্যভাবে যদি আমরা করতে যাই তাহলে কি হবে, কিভাবে হবে, 1 থেকে 15 আমরা কত পাবো, এবার যদি আমরা 1 থেকে 6 করে নেই তাহলে কি হবে, এখানে দেখুন একটা সিকোয়েন্সি আছে, দেওয়া আছে কি সবগুলো কি বাড়িয়ে বাড়িয়ে দেওয়া আছে। তো এখানে কি 1, তারপর 6, তারপর 15, তারপর কি তারপর ড্যাশ, মানে এখানে কি বসবে, তারপর 45, তারপর 66, তারপর 91। তো এবার এখানে দেখুন 1 আছে, 6 আছে, 15 আছে, তারপর কি কোনো কিছু নেই। তো 1 থেকে 6 আমাদের কি হবে, 1 থেকে 6 হয়ে যাবে আমাদের, প্লাস 5 করলে কি হয়ে যাবে 1 থেকে 6, মানে 1 থেকে 6 আমরা প্লাস 5 করলে তো আমরা যেতে পারবো। তারপর আবার যদি বলি 6 থেকে 15, তো 6 থেকে 15 কি হবে, আমরা 6 থেকে 15 কত প্লাস করলে পাবো, আমরা 9 প্লাস করলে পাবো। তো আবার যদি 15 থেকে আমরা কত প্লাস করলে, দেখুন এখানে 5 আছে, তারপর কি আছে 9 আছে। তো 9 এখানে কত করে আছে, মানে মধ্যের সংখ্যাটা কি আছে, মধ্যে 4টি সংখ্যা, 4টি সংখ্যা পরপর এসেছে। তো 9 থেকে কি হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে আমাদের কি 13। তো 13 এখানে যদি 15 এর সাথে যদি আমরা 13 প্লাস করি তো কি হবে, আনসার হয়ে যাবে আমাদের 28। তো এবার দেখি এই প্রসেসটা কি যাচ্ছে কি এবার, তো এবার 13 পর কি আসবে 17। তো 28 এর সাথে যদি আমরা 17 প্লাস করে নেই তো কি হবে, প্লাস যদি 28 এর সাথে যদি 17 প্লাস করে নিই, 8 7 15, 15 5 হাতে 1, আর 2 আর 1 3, আর হাতের 1 4। তো এতটুকু পর্যন্ত হয়ে গেছে, আর আমাদের প্রয়োজন নেই মিলানোর। তো আমরা এই জায়গায় শূন্যস্থানে কি পেয়েছি
28 পেয়েছি, যা অপশন 3 তে পেয়ে গেছি। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে যে নিচের দ্বারাই অনুপস্থিত পদটি নির্ণয় করো। পদটি কি হবে? অনুপস্থিত বা লুপ্ত পদটি। তো পদটি কি হবে চলুন দেখে নেই। এখানে কি 1 2 3, তারপর কি এফ, তারপর 5 6 7, তারপর কি ই 9 10, তারপর এই যে দুই জায়গাটা আছে, এই দুই জায়গায় কি বসবে বা লুপ্ত জায়গায় অনুপস্থিত এইখানে কি বসবে। তো দেখুন এখানে 1 2 3 একটা আমরা পেয়ে গেছি, তারপর কি 5 6 7, তারপর কি আসবে 9 10 11। তো এখানে আমরা কি পাবো? প্রথমে আমরা একটি সংখ্যা পেলাম 11। এবার দেখুন এবার এগুলো কিন্তু অ্যালফাবেট আছে, তো এখানে কি বসবে? এখানে এফ, তারপর ই, এগুলো কিন্তু কি এগুলা এখানে এফ আছে আর এখানে কি আছে? এখানে ই। তার আগের কি হবে? তার আগে হয়ে যাবে ডি। তো এই দিক থেকে আমরা যদি এখানে ডি বসে নিই, তারপর ডি পর কি আসবে? ই আসবে, তারপর এফ আসবে, আর এই শূন্যস্থানে কি বসবে? 11 আর ডি। 11 আর ডি পেয়ে গেছি আমরা অপশন 2 তে, যা আমাদের কারেক্ট আনসার। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে দেখুন, এখানে আছে 2 আছে, তারপর 3 আছে, তারপর 7 আছে, তারপর 16, তারপর 32, তারপর কি 57 আছে, আর এইখানে একটি লুপ্ত সংখ্যা আছে। আর লুপ্ত সংখ্যাটি কি আমাদের লিখতে হবে বা বের করতে হবে। তো এখানে কি আমি প্রথমে এই সংখ্যাটি এখানে লিখে নেই। তার প্রথমে কি 2, তারপর কি হবে 3 হয়ে যাবে, তারপর 7, তারপর 16, তারপর কি 32 57, 32 57। তো এবার আমরা কিভাবে করব? এবার দেখুন 2 থেকে 3 কি হবে? 2 থেকে 3 হয়ে যাবে আমাদের কি +1, তারপর 3 থেকে 7 কি হবে? 4 হয়ে যাবে, আর 7 থেকে 16 আমাদের কত প্লাস করলে হয়ে যাবে? 16। আমরা যদি 9 প্লাস করে নেই তো কি হবে? 16 হয়ে যাবে। তারপর আবার আমরা 16 সাথে আরো যদি আমরা 16 প্লাস করে নেই কি হয়ে যাবে? 32 হয়ে যাবে। তারপর আবার যদি 32 এর সাথে যদি আমরা কত প্লাস করে নিলে হয়ে যাবে? 57। আমরা যদি 25 প্লাস করে নেই কি হবে? 57 হয়ে যাবে। তারপর একটি সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে যে একটি সংখ্যা আমাদের বাহির করতে হবে। তো এখানে জায়গা একটু কম ছিল, তো এখানে লিখে নেই কি হবে? 57। আর এই জায়গায় লুপ্ত সংখ্যা একটি আছে। তো এবার দেখুন এখানে কি হবে? প্রথমে এই যে 1 দেখতে পাচ্ছেন, 1টা কি হবে? এই সংখ্যাগুলো দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এগুলো কিন্তু একটি বর্গ সংখ্যা বা বর্গের একটি সংখ্যা। তো এবার আমরা কিভাবে করব? তো প্রথমে যদি 1 এর স্কয়ার করে নেই তাহলে কি হবে? 1 হয়ে যাবে। আবার 2 এর স্কয়ার করে নেই তাহলে কি হবে? 4 হয়ে যাবে। 3 এর স্কয়ার করলে কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। আবার 4 এর স্কয়ার করলে 16 হয়ে যাবে। আবার যদি 5 এর স্কয়ার করে নেই তাহলে কি হয়ে যাবে? 25 হয়ে যাবে। এবার এই জায়গায় কি সংখ্যা বসবে? তো এবার এই প্রসেসটা আমরা যদি করে নেই, তারপর কি করব? আমরা 6 এর স্কয়ার যদি করে নেই তাহলে কি হবে? 36 হয়ে যাবে। এবার কি হবে? 36। আচ্ছা 36 এই অপশনগুলো দেখতে পাচ্ছেন কি না? এই অপশনগুলো দেখা যাচ্ছে না। তো এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এবার আমরা কি বলেছে, আমরা এইগুলো স্কয়ার করতে করতে আমরা কি এই অপশনগুলো এখানে কি বসবে আমরা প্লাসগুলোই ভুলে যাচ্ছি। তো এবার দেখুন 57 এর সাথে যদি আমরা 36 প্লাস করে নেই, তো 6 এর সাথে যদি আমরা 7 প্লাস করে নেই কি হবে? 13, 13, 3 হাতে 1 আর 5 আর 3 8 আর হাতে 1 9। তো 93 আমরা কত নম্বর অপশনে পেয়ে গেছি? আমরা অপশন 1 এ পেয়ে গেছি, আর সেটাই হলো আমাদের কারেক্ট আনসার 93। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে? এবার দেখুন পরবর্তী পদ, দুটি পদ কি হবে? এখানে কি দুইটি যে স্থান রয়েছে, এই দুইটি স্থানে কি বসবে? তো এখানে দেখুন 21, তারপর কি আছে 41, তারপর 31, আবার 51, 41, 61, যা আমরা অপশন কোয়েশ্চন 1 এ আমরা এরকমই একটি
প্যাটার্ন পেয়েছিলাম। তো এখানে দেখুন 21, তারপর একটি সংখ্যা ছোট, তারপর একটি সংখ্যা বড়, আবার একটি ছোট একটি সংখ্যা বড়। তো এবার আমরা এটাকে কিভাবে করব, এবার 21, এখানে দেখুন 21 আছে, তো 21 এর সাথে যদি আমরা 10 প্লাস করে নেই কি হবে 31, আবার 31 এর সাথে যদি আমরা 10 প্লাস করে নেই কি হবে 41 হয়ে যাবে। আবার যদি আমরা 41 এর সাথে যদি 10 প্লাস করে নেই তো কি হবে, একটি হয়ে যাবে, আমরা পেলাম একটি 51। তো এবার আমরা যদি একটি তো পেয়ে গেলাম, তো এবার আমরা এইখানে যদি আবার এই সংখ্যাটিকে, তো এইখানে তো আমাদের দেয়নি, আমরা করতে হবে না। তো এবার পরবর্তীতে আমরা দেখে নিই কি বসবে, এখানে 41 থেকে 51 কি হবে প্লাস 10 হবে, আবার 51 থেকে 61 প্লাস 10 হবে, আবার যদি 61 থেকে প্লাস 10 করে নিই তো আমরা কি পাবো, 61 থেকে প্লাস 10 করে নিলে আমরা পেয়ে যাব 71, এখানে বসবে 51 আর এখানে 71, আর 51 আর 71 আমাদের অপশন কততে পেয়ে গেছি, আমরা অপশন 1 এ পেয়ে গেছি, যা আমাদের কারেক্ট আনসার। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, এবার পরবর্তীতে বলেছে কি নিচের দ্বারা পরবর্তী পদটি নির্ণয় করুন। পরবর্তী পদটি এখানে কি হবে, দেখুন এখানে 1z, তারপর কি a, কি আছে 1z a, তারপর এখানে 4yb, এখানে কি আছে 4yb। তো এটা আমরা কিভাবে করব, দেখুন এখানে কি 1 আছে, 1 মানে এখানে প্রথমে লিখে নেই 1, তারপর কি আছে 4, তারপর 9, তারপর 16। তো এখানে কি এটা 1 এর স্কয়ার, এটা 2 এর স্কয়ার, এটা হয়ে যাবে 3 স্কয়ার, এটা 4 এর স্কয়ার, তারপর কি আসবে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে কি 25, 5 এর স্কয়ার কি হবে 25। তো এখানে কি বসবে, প্রথমে আমরা একটি পেলাম 25, তারপর কি আসবে দেখুন এখানে a, এখানে b, এখানে c, তারপর কি d, তারপর e। তো এখানে পেয়ে গেলাম আমরা একটি e, আর আমাদের মধ্যে কি বসবে দেখুন এখানে z y x w, তারপর কি হবে b হয়ে যাবে b w x y z, এখানে কি হবে b হয়ে যাবে। তো 25 b e আমরা অপশন 3 তে পেয়ে গেছি, যা আমাদের কারেক্ট আনসার হয়ে গেছে। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, এইখানে একই নিয়মে আরেকটি অঙ্ক বলেছে, নিচের দ্বারা পরবর্তী পদটি কি হবে 1z1, তারপর 2y4, তারপর 3। এইখানে দেখুন এখানে কি 1 এর স্কয়ার কি হবে 1 হয়ে যাবে, তারপর 2 এর স্কয়ার 4 হয়ে যাবে, তারপর 3 এর স্কয়ার 9 হয়ে যাবে, 4 এর স্কয়ার 16 হয়ে যাবে, তারপর কি হবে বসবে 5, আর মধ্যে কি একটি সংখ্যা হবে 5 এর স্কয়ার কি হয়ে যাবে 25, আর মধ্যে কি হবে এখানে দেখুন z w x z y x w, তারপর কি হয়ে যাবে b হয়ে যাবে। তো 5 b 25, এখানে আমরা অপশন 1 এ পেয়ে গেছি, তো অপশন 1 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো এবার কোয়েশ্চন 10 এ কি বলেছে দেখুন, a number series is given with two of the terms missing, choose the correct alternative that will continue the same pattern। মানে এই প্যাটার্নে যেগুলো পদসমূহ দ্বারা দেওয়া আছে এই দ্বারা বজায় রেখে এমন একটি সঠিক বিকল্পটি নির্বাচন করার জন্য বলেছে কোয়েশ্চনে। আর এটি ডিসেম্বর 2022 এসেছে, সেটা কিন্তু আমি বলিনি, এখানে এক্সামে বলেছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো এবার বলেছি যে এখানে 2, তারপর কি আসছে, তারপর 0, আবার 4, তারপর 2, তারপর 6, আর তারপর আবার কি 6 আসছে। তো এবার এটাকে আমরা কিভাবে করবো, এই দুইটি জায়গায় যে আমরা 6 দেখতে পাচ্ছি, এই 6 গুলা কিন্তু দেখে আমরা কিন্তু এখন কি করতে পারবো, আমরা এক ঘর পর এক ঘর এইভাবে করতে পারবো না, আমরা কিভাবে একটি ঘর ছেড়ে ছেড়ে করতে হবে। তো দেখুন প্রথমে কি 2 এর সাথে যদি আমরা আরো +2 করে নিই কি হবে 4 হয়ে যাবে, 4 এর সাথে আরো যদি আমরা +2 করে নিই তো কি হয়ে যাবে 6 হয়ে যাবে, আবার যদি আমরা 6 এর সাথে যদি আবার 2 প্লাস করে নিই তো কি হবে 8 হয়ে যাবে। তো আমরা পেয়ে গেছি 8। তো 8 এর সাথে আবার যদি আমরা 2 প্লাস করে নেই তো কি হবে
10 হবে। আমরা এতক্ষণ পর্যন্ত করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের কি আমাদের আনসার গুলো ঠিক আছে কি না তা দেখার জন্য আমাদের একটুখানি করতে হবে, তারপর আর যা দেওয়া থাকবে তা কিন্তু সেমই হবে, কারণ একটা সংখ্যা এতবার কিন্তু ভুল হওয়ার মানে এতটুকু যাওয়ার পর ভুল হবে না। তো এবার প্রথমে এই সংখ্যাটি করে নিলাম। এবার এখানে কি রয়েছে, শূন্য। শূন্যের সাথে যদি আমরা কি প্লাস করে নিলে আমরা 2 পাবো, আমরা 2 প্লাস করলে তারপর কি 6। তো 2 এর সাথে যদি আমরা 4 প্লাস করে নিই কি হবে, 6 হয়ে যাবে। আবার 4 এর সাথে কি 12 হবে, কখন 6 এর সাথে 12 আমরা যদি প্লাস 6 করে নিই কি হবে, 12 হয়ে যাবে। আবার 12 এর সাথে যদি আমরা কত প্লাস করলে আমরা পাবো, কত প্লাস করলে আমরা পাবো, তো এখানে দেখুন 2 4 6, তারপর কি আসবে 8 আসবে, তারপর কি আসবে 8 আসবে। তো এখানে যদি আমরা 8 প্লাস করে নিই তো কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। তো 8 আর 20 আমরা এখানে অপশনে একটু ভুল আছে, তো কোনো ব্যাপার না। এখানে এই যে অপশনটা, এখানে অপশনগুলোতে কিছু ভুল আছে, তো চলুন আবার অন্য একটি অপশন দিয়ে দেই আমি আপনাদেরকে, যে একটি 8 এবং একটি 20, আর এই অপশনটি আমাদের হয়ে যাবে কারেক্ট অপশন। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, তো এবার পরবর্তীতে কি বলেছে দেখুন, যে নিচের দ্বারা কোন সংখ্যাগুলো অনুপস্থিত, যেটা জানুয়ারি 2023 এসেছে। তো এবার এটাকে আমরা কি করব দেখুন, যদি আমরা 0 এর সাথে যদি আমরা প্লাস 1 করে নিই তো আমরা কি পাবো, 1 পাবো। আবার 1 এর সাথে যদি 1 প্লাস করে নিই তো কি হবে, 2 হয়ে যাবে। আবার 1 এর সাথে যদি 2 প্লাস করে নিই তো কি হবে, 3 হয়ে যাবে। আবার 2 এর সাথে যদি 3 প্লাস করে নিই কি হবে, 5 হয়ে যাবে। আবার 5 এর সাথে যদি 3 প্লাস করে নিই কি হবে, 8 হবে। এবার 8 এর সাথে যদি আমরা 5 প্লাস করি তো কি হবে, 13 হয়ে যাবে। আবার সেম একই প্রসেসে 8 এর সাথে 13 প্লাস করলে হয়ে যাবে 21। আবার 13 এর সাথে 20 প্লাস করলে হয়ে যাবে 34। আবার 21 এর সাথে 34 যদি আমরা প্লাস করে নিই তো কি হবে, আমাদের आंसर 55 হয়ে যাবে। আবার 55 এর সাথে যদি 34 এর সাথে যদি 55 প্লাস করে নিই কি হবে, 4 5 4 9 8 3 5 8। তো আমরা এটাই আমাদের কারেক্ট आंसर হবে 13 এবং 55, যা আমরা অপশন 4 এ পেয়ে গেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো কিন্তু ম্যাথসের প্যাটার্নগুলো যেগুলো এত সময় যে আমি আলোচনা করছি সবগুলাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন, এবং কিন্তু সবগুলাই কি এক এক নিয়মে। তো এগুলা রিজনিং এর মতোই প্রায় মোটামুটি বলা যায় সেই রকম। তো সেগুলো আমাদের কি আমাদের এইখান দিয়ে আমরা বুদ্ধি কাটিয়ে আমরা করতে হলে আমাদের সময় বাঁচবে।